প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নতুন একটি ক্লাসে অভিনন্দন। আমাদের আজকের বিষয় হলো একটি ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাসটি আমরা শুরুতে এখন রংগুলো লাইট থেকে গাঢ়তে ধাপে ধাপে সাজিয়ে নিব। এখন সাবজেক্টের রং অনুযায়ী যেখানে যে রং আছে সেখানে সেই রংটি অ্যাপ্লাই করে যাব। আমরা শুরুতে পাতার কাজগুলো করছি। দেখতে পাচ্ছেন পাতায় কোথাও গাঢ়, কোথাও হালকা, কোথাও অনেক লাইট আছে। যেখানে গাঢ় আছে সেখানে প্রথমে গাঢ় রংটা দেব। স্যাপগ্রিনের সাথে কখনো কখনো ব্লু মিশাবো, আবার কখনো কখনো রেড মিশাবো রঙের তারতম্য অনুযায়ী। আগে খেয়াল করতে হবে রংটা দেখতে কেমন দেখা যাচ্ছে। কখনো কখনো রংটা ব্লুর দিকে চলে যায়, সেক্ষেত্রে ব্লু রংটা ব্যবহার করি। আবার কখনো রংটা রেডের দিকে যায়, তখন রেড রংটা ব্যবহার করে থাকি। যখন গ্রিনটাকে আমরা গাঢ় করব অবশ্যই রেড মেশাবো, তখন গ্রিনের রংটার তারতম্য নষ্ট হবে না, রংটা ঠিক থাকবে, জাস্ট গাঢ়র দিকে চলে যাবে। এখানে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন একদম বেশি না হয়ে যায়, তাহলে ছড়িয়ে যাবে রংটা। অল্প অল্প তুলি দিয়ে অল্প অল্প রং নিয়ে নিয়ে আস্তে আস্তে গ্রেডিং করে করে ধাপে ধাপে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন রংটা কাট কাট হয়ে না যায় এবং সরাসরি রংটা যেন ব্যবহার না করা হয়। আমরা এখন পোর্শন ব্লু নিয়েছি, পোর্শন ব্লুর সাথে অল্প করে কোবাল্ট ব্লুটা মিশিয়েছি। যেখানে যেখানে গাঢ় ব্লু আছে সেখানে সেখানে গাঢ় ব্লুটা দিয়ে দিচ্ছি। আবার কখনো কখনো একটু লাইট ভাব আনার জন্য সাদা ব্যবহার করছি। নিচের দিকে একটু কালো আছে, সেক্ষেত্রে বানসিয়ানার সাথে অরেঞ্জ কালার মিশিয়েছি কালোর ভাবটা আনার জন্য। এখানে সরাসরি কালোটা নেওয়া হয়নি, একটি রঙের সাথে আরেকটি রং মিশিয়ে কালো তৈরি করা হয়েছে। নিচের দিকে অরেঞ্জের সাথে হালকা অকার মিশিয়ে শেডটা তৈরি করে নিচ্ছি। কোথাও কোথাও আবার গ্রিনের ভাব দেখা যাচ্ছে, গ্রিনটা অ্যাপ্লাই করেছি। নিচের দিকে ফ্লোরের রিফ্লেকশন পড়েছে, সেই অনুযায়ী ফ্লোরের রিফ্লেকশনটা রেখে গাঢ়টা করে দিয়েছি এবং নিচের জায়গাটা সাদা রেখেছি। এবং নিচের দিকে একটু গাঢ় আছে, সেখানে অরেঞ্জ এবং ব্লু মিশিয়েছি। হালকা ইয়েলো এবং সাদা মিশিয়ে হাইলাইটটা বের করে নিয়ে আসছি। আস্তে আস্তে হাইলাইটটা বের করতে হবে, সরাসরি র কালার দিয়ে হাইলাইট না,
আগে দেখতে হবে সাবজেক্টের উপর শ্যাডোটা কিভাবে পড়েছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে। এই যে ব্লেন্ডিং ব্রাশটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে মূলত ব্যাকগ্রাউন্ড তৈরির কাজে ব্যবহার করা হয়। শুরুতেই কালোর সাথে হোয়াইট এবং হালকা ব্লু মিশিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য। আমরা সরাসরি ফ্ল্যাট রংটা দেব না। যখন ব্যাকগ্রাউন্ডের রংটা অ্যাপ্লাই করব, কোথাও কোথাও একটু গাঢ় হবে, কোথাও কোথাও হালকা হবে। দেখতে হবে সাবজেক্টের কোন পাশে লাইট আছে, কোন পাশে গাঢ় আছে। গাঢ়র দিকে লাইট হবে, লাইটের দিকে গাঢ় হবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেটা নিচের দিকে গাঢ় আছে সেক্ষেত্রে আমি একটু গাঢ় ব্যবহার করেছি এবং ব্লেন্ডিং টুলস দিয়ে আলতো আলতো করে মিশিয়ে ফেললাম। ব্লেন্ডিং টুলসটা অবশ্যই শুকনা থাকতে হবে, ভেজে থাকলে হবে না। এখানে ব্যাকগ্রাউন্ডটা আরেকটা ভাবে ক্রিয়েট করা যায়। শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি দিয়ে নিই, শুকানোর পরে সাবজেক্টটা ড্রয়িং করে কালারটা অ্যাপ্লাই করা যায়। দুইটা ওয়েতেই ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। এই রংটা মূলত অকারের সাথে হোয়াইট মিশিয়ে নিয়েছি। অকারের সাথে হোয়াইট এবং হালকা বানসিয়ানা মিশিয়ে টেবিলের রংটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কখনো কখনো সাদা ব্যবহার করেছি। এখন টেবিলের নিচের অংশে বানসিয়ানা, অরেঞ্জ এবং রেড মিশিয়ে টেবিলের পুরুত্বটা বের করে নিয়ে আসছি। যেহেতু এই পাশে গাঢ়, সেক্ষেত্রে গাঢ় রংটা আমরা অ্যাপ্লাই করছি। একটু হালকা ব্ল্যাক ব্যবহার করেছি। এখন টেবিলের মধ্যে হাইলাইট যোগ করছি সাদা রং মিশিয়ে, এবং শ্যাডোটা আমরা সাদা রং মিশিয়ে কেটে কেটে বের করে নিয়ে আসবো। অ্যাক্রিলিকের একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন আমরা শুরুতে গাঢ় রং চাপাই ফেলবো তখন যেখানে শ্যাডো থাকবে সেই জায়গাটা রেখে বাকি জায়গাটা হাইলাইট করলে শ্যাডোটা বের হয়ে চলে আসে। চিকন তুলি নিয়ে কর্নার গুলো একদম হাইলাইট সেগুলা বের করে দিচ্ছি। আর তুলির ব্যবহারটাও ইম্পর্টেন্ট, সব জায়গায় সব রকম তুলি হবে না। ছোট জায়গায় ছোট তুলি, বড় জায়গায় বড় তুলি, বেশি ডিটেল করার জন্য সূক্ষ্ম চিকন তুলিগুলা ব্যবহার করতে হয়। টেবিলের উপরিভাগে হালকা অরেঞ্জ, একটু গ্রিন এবং সাদা মিশিয়ে দিয়ে দিচ্ছি ধাপে ধাপে। কোথাও কোথাও গাঢ়, কোথাও কোথাও হালকা হবে।
এখন ফুলের ফুলের মধ্যে শেডগুলো অ্যাপ্লাই করছি। শেডগুলো দেখতে হবে কোথায় কি রং পড়েছে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। কখনো ভায়োলেট পড়ে, কখনো ইয়েলো পড়ে, কখনো অরেঞ্জ পড়ে। প্রকৃতির রঙের তারতম্য অনুযায়ী রঙের পরিবর্তন হয়ে থাকে। ধাপে ধাপে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি। অল্প অল্প ভায়োলেট মিশিয়ে সাদার সাথে শেড করে অ্যাপ্লাই করে দিয়েছি। সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধাপে ধাপে কয়েকবার দেখবেন, তারপর কালার অ্যাপ্লাই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।